সম্প্রীতির বাংলা। চাইছি তো নাকি? আমরা কি হিন্দু কে মুসলমান এই লড়াই কোনোদিন যেতে চাইবো? সকালবেলা উঠে মাঠে যেতে হবে ভাই। মাঠে না গেলে মোদিও খেতে দেবে না, মমতাও দেবে না। যা রেশনে মাল দিচ্ছে তাও ডুপ্লিকেট চাল শুনছে চলে এসছে। কি গো, মাঠে না গেলে খেতে পাবে না। মোদি ভক্তকেও মাঠে যেতে হবে, দিদি ভক্তকেও যেতে হবে। বরঞ্চ এই দিদি আর মোদি মিলে, দাদা দিদি মিলে আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। একজন বুকে হাত দিয়ে বলুন হিন্দু ভাই, 2014 সালের পরে মোদিজি ক্ষমতায় আসার পরে ব্যক্তিগত আপনি লাভবান হয়েছেন? একজন মুসলমান বুকে হাত দিয়ে বলুন 2011 সালের পরে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে ব্যক্তিগত আপনি লাভবান হয়েছেন? একজন বুকে হাত দিয়ে বলুন। তবে ওরাই বলতে পারবে যারা বিধবা ভাতা থেকে কাটিং করে, যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে খায়, যারা আবাস যোজনা থেকে কাটিং করে খায়, যারা এই কৃষকের যন্ত্রপাতিগুলো যেগুলো ব্লকে আসে লুট করে নেয়, তারা শুধু বলতে পারবে দিদি রাতে আমলে আমি খুশি হয়েছি। তাছাড়া কেউ বলতে পারবে না দাদা দিদির আমলে। তাই ওরা আমাদেরকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিতে চাইছে। তা আমি বলবো হিন্দু মুসলমান নয়, আমি কৃষক, আমার এটাই পরিচয় হোক। ধর্মীয় পরিচয় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন বিভিন্ন থাকতে পারে, থাকবে। হাজার হাজার মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু আমাদের সামাজিক পরিচয় কি? আমরা কৃষক, শ্রমজীবী মানুষ। তাহলে একসাথে আওয়াজ তুলতে হবে। কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নেই। ওরা তো এই লড়াইটাই লাগাতে চাইছে। আপনি চাইছেন নতুন কৃষিমন্ত্রী আনবো, আপনার সাথে রাম কাকার সাথে রহিম চাচার লড়াই লাগিয়ে রেখেছে। রাম কাকা রহিম চাচা একসাথে না লড়াই করলে নতুন কৃষিমন্ত্রী আনতে পারবেন না। আর ওরা ভালো করে জানে যে নতুন কৃষিমন্ত্রী আনলে কিন্তু এদের ডেভেলপ হবে। এদের ডেভেলপ করলে এরা আমাদের ভোট ব্যাংক হয়ে থাকবে না। 500 টাকা এদের ভোটটা আর কেনা যাবে না। এদের মাথার উপরে যে টাকা আছে সেটা লুটা যাবে না। সেই জন্য রাম আর রহিমকে এক জায়গায় থাকতে দিতে চাইছে না, এরা আলাদা করে দিতে চাইছে। আমি আপনার কৃষকদেরকে বলবো, যদি আপনাদের সেক্টরে ডেভেলপমেন্ট চান, আপনাদের মাসিক গড়াই বাড়াতে চান, তাহলে 2026 সাল আসছে, আপনারা রাম রহিম এক হয়ে যান। সামাজিক পরিচয়কে এগিয়ে নিয়ে চান, ধর্মীয় পরিচয় মন্দিরে থাকবে, মসজিদে থাকবে, ধর্মস্থানে থাকবে, দিলেতে থাকবে, তার কোনো বিতর্ক নয়। কিন্তু সামাজিক পরিচয় আপনি কৃষক, এক জায়গায় থাকুন। রাম রহিম এক জায়গায় থেকে নতুন কৃষি মন্ত্রীকে নিয়ে আসবো, এই শপথ আপনারা নেন, তাহলে আপনাদের ডেভেলপ হবে। না হলে ওরা চাই সবসময় ভাগ করে রাখতে। ভাগ করলে সুবিধা তো ওদের। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির খুব ভালো সাক্ষাৎ, বিধানসভায় ডেকে চা খাইয়েছে। আর এক চাঁচলে বিজেপি আর তৃণমূলে দেখুন মারপিট করে মাথা ফাটিয়ে ফেলছে। চর্বি বেশি এখানকার লোকের। ওরা এসি রুমে বসে চা খাচ্ছে, আর আপনারা বাজারে মুখ দেখা দেখি করছেন। ও আইএসএফ করে ওকে কি ভয় মিথ্যা মামলা দেবো, ও তৃণমূল করে ওর বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা গ্রহণ করব, এই চক্র চলছে তো। আর দেখুন, কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই হতে? মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিম লড়াই করতে দেখেছেন? অধীর রঞ্জন চৌধুরী, অভিষেক ব্যানার্জির কোনোদিন লড়াই করতে দেখেছেন? কিন্তু লড়াই কোথায়? ভূতের মমতা ব্যানার্জি আর মুদের নরেন্দ্র দামোদর দাস মোদীর লড়াই হচ্ছে। ওরা রাজ্যের নেতারা লড়াই করছে না, ওরা এসি রুমে বসে চা খাচ্ছে। তা আমি অনুরোধ করব, যেদিন আপনারা বুথের লড়াই করা বন্ধ করে দেবেন, ওই সব রাজনৈতিক কারবারিগুলো পুরো ক্যাসেট জাম হয়ে যাবে। ওই জন্য আমি একটা নতুন স্লোগান তৈরি করেছি। কি? নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। এতদিন তো কি হয়েছে, জনগণে লড়াই করেছে, নেতারা কোচের আসনে বসে দেখেছে। এবার ঠিক উল্টো হবে, এবার কোচ খেলবে, প্লেয়াররা দেখবে। কি বলছি গো, বুঝতে পারছো বাপ? কেন মারপিট আপনি করবেন? আমার বক্তব্য এটাই। মারপিট করলে কি হবে? হয় কবরে যাবে, শ্মশানে যাবে। আর যাকে মেরে দিলে সে তো কবর শ্মশানে গেল, আর যে মারলো সে জেলের। আর বছরে একদিন করে হলে খুব বেশি হলে কি, ওনার স্মৃতিতে একটা কি বলে ওটাকে, স্ট্যাচু বানিয়ে একটা ফুল দিয়ে চলে যাবে। বাকি 364 দিন কিভাবে যে পার হচ্ছে তার বাড়ির লোকটাই বলতে পারবে। এর বাইরে কিছু করে আর মনে হয় আপনাদের? তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য যে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। আপনারা কৃষক, আপনারা যদি বলেন আমরা চাষ করা ছেড়ে দেবো, তাহলে কি আমরা এই কাপড় খাবো, এই সিমেন্ট চিবাবো, পাথর খাবো, রড খাবো? হবে? চলবে তো? আপনারা কত পাওয়ারফুল লোক বলুন তো, কিন্তু আপনাদের বোকা বানানো হচ্ছে। তাই বলছি আপনাদেরকে,
আমার একটা অন্য বিষয়টা লেখা দিয়েছে বলে আমি এদিকে আর আসছি না। কৃষিকাজ নিয়ে আর একটু বলতে চেয়েছিলাম, যাক আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। আপনাদের মোটামুটি একটা কনসেপ্ট এসেছে তো, যে আপনাদের ব্লকে একটা অফিসার রাখা আছে, সেই অফিসারের মাইনে আবার আপনি দিচ্ছেন, কিন্তু সেই অফিসারকে আপনি চেনেন না। ঘোড়ার ডিমের মাথা, আপনি তাকে মাইনে দিচ্ছেন আর তাকে আপনি চেনেন না। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, কালকে কি বার আছে? বুধবার। ব্লক কোথায় আপনাদের? চলে যেতে হবে একবার, সোজা চলে যাবেন, গিয়ে যারা আছে বিডিও অফিসে ঢুকবেন, বলবেন ADA স্যার, ADA অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার স্যারের আলাদা আলাদা রুম থাকে না, কোথায় বসে? চলে যাবেন, গিয়ে বলবেন স্যার আমি কৃষক, আমার নাম্বারটা রাখুন আর আপনার নাম্বারটা আমাকে দিন। ভালোভাবে বলবেন, কেন? আমি কৃষক, আমার দুর্দশার জন্য আমার কিছু সমস্যা হলে আপনাকে রাখা হয়েছে, আপনি সমাধান করবেন। আমার নাম্বার যদি আপনার কাছে না রাখেন, আপনার কাছে না থাকে, যে জীবনে মাঠের ধারে গেল না, তার সাথে আপনি গল্প করবেন? আর আপনার নাম্বার আমাকে দেন, আমি কৃষক, আপনার নাম্বার আমাকে নিতে হবে, আমার সমস্যা হলে আমি আপনাকে ফোন করব। আর একটা কথা কি বলবেন, সাহেব অনেক হয়েছে, এবারে যখন অ্যাপ্লিকেশন করার সময় আসবে অ্যাপ্লিকেশন করব, আমরাও সাবসিডিতে মালটা আমি নিতে চাই। আপনি এত কৃষক আছেন, কোনোদিন সাবসিডিতে দুটো এই ধান গাছের চারা পেয়েছেন? এই পেয়েছেন আপনারা কারা? চুরি তো হয় শুনেছি, এখানে তো পুকুর চুরি দেখছি, কেউ পাননি? তাহলে তৃণমূলের নেতারা বলবে নওশাদ সিদ্দিকীর নামে এবার তুড়ে দেবে আমি যাবার পরে। এই লুট হয়ে যাচ্ছে, প্রতি বছরে নিয়ম করে করে আসে গরিব কৃষকদের জন্য, গাছ আসে, চারা আসে বিনামূল্যে বিতরণ করার জন্য, সেগুলো যায় কোথায়? আপনি জানেন না, আপনাকে জানানো হয় না। বাইপাস হয়ে একবার আসলো, নোট হলো, চলে গেল মার্কেটে বিক্রি হতে, আবার আপনি ওই চারাগুলো আবার হয়তো কিনে নিয়ে আসছেন, এসে লাগাচ্ছেন। তাই বন্ধুগণ, আমাকে আরো দুটো বিষয় আমাকে বক্তব্য দিতে জন্য রিকোয়েস্ট করেছে, ওয়াকাফ আর এসআইআর। এসআইআরটা বলি, আমি আমার বক্তব্য মনে আপনারা শুনেছিলেন যে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। এই বক্তব্য বলার জন্য আমাকে অনেকে বলেছে বিজেপির দালাল হ্যান ত্যান। আচ্ছা, আপনি আতঙ্কিত হলে সমস্যা কি সমাধান হয়ে যাবে? যে গণনা ফর্মটা দিয়েছিল, ওই গণনা ফর্মটা যদি আতঙ্কিত হয়ে ফিল আপ করেন তো ভুল হবে, আর ঠান্ডা মাথায় ফিল আপ করলে ঠিক হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা চাষিভুষি মানুষ আরো ভালো বলতে পারবে। গ্রামীণ সমস্যা এটা, সাপে কামড়ে মারা গেছে, এই ধরনের ঘটনা এখানে অহরহ আছে তো। আবার সাপে কামড়ে হসপিটালে পৌঁছে গিয়েছে, বেঁচে গিয়েছে, এই ধরনের ঘটনা আছে। সাপে কাটার সাথে সাথে মারা গেছে, এটা ঘটনা আছে তো। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম বা এভিএস যদি তার শরীরে প্রয়োগ করা হয় সাপে কাটা রোগীর, সে বেঁচে যাবে। মেডিকেল সায়েন্স এটা বলছে। আর তাহলে আপনার এখানে সাপে কাটার সাথে সাথে মরলো কি করে? তাহলে আপনারা মিথ্যে কথা বলছেন। আপনারা কি মিথ্যে কথা আমাকে বলছেন? আপনারাও সত্যি কথা বলছেন, মেডিকেল সায়েন্সও সত্যি কথা বলছে। কিন্তু জানতে হবে, সাপের কামড়ে সাথে সাথে কোনো রোগী মরে না। মরে কেন জানেন? হার্ট অ্যাটাক করে, ভয় পেয়ে, আতঙ্কে মারা যায়। তো আপনাকে যদি আতঙ্ক ঢুকিয়ে দিয়ে এসআইআর এর ও ভালো ফর্মে আপনি ভুল করবেন, ভালো জিনিসও ভুল করবেন। যেমন সাপে কাটার সাথে 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 মরেছে। সাপে কাটলে যতই বিষধর সাপ হোক না কেন, সাপে কাটলে সাথে সাথে মরে না। 100 মিনিটের মধ্যে যদি ওকে শরীরে অ্যান্টিভেনাম দিয়ে দেওয়া হয় তাহলে সে মরবে না। এই সাপে কাটার কথা হচ্ছে, আবার একটা কৃষকের কথা মনে পড়ে গেল। কৃষকরা সাপে কেটে মারা যায় তো 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। কেউ এর আগে বলেছে আপনাদের? তাহলে 2 লক্ষ টাকা কেন বলেনি? হয়তো দেখুন আপনার পরিবারের কেউ সাপে কেটে মারা গেছে, নেতাবাবু 2 লক্ষ টাকা আপনার পরিবারের নামে তুলে খেয়ে নিয়েছে, ওই জন্য বলেনি। দেখুন, আমি একটা যে কথা বলছি তথ্যের বাইরে আমি একটা কথা বলছি না। আমি আপনাদের বললাম চোর ডাকাত নিয়ে, তাহলে চোরকে ডাকাত আপনারা বুঝতে পারছেন তো। আপনারা চাষিভুষি মানুষ, গরু আছে, ছাগল আছে, গরিব মানুষ, মাঠে ঘাটে বেঁধে রাখেন। আর বর্ষার সময় বাজ পড়ে অনেক মানুষ, কৃষকরা মারা যায় তো। বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। কজন পেয়েছেন এখানে? অনেকে মারা গেছে তো। বা জানতেন কজন বলুন? একজন যদি জেনে থাকে একটু হাত তুলে দেখালে আমি নিজেকে বলবো, না আমার সরকার ঠিক চলছে বাংলার।
একজনে জানেন আমি দুটো কথা বললাম, তাহলে কোথায় যাচ্ছে টাকাগুলো? জানাচ্ছে না কেন? জানাচ্ছে না এই জন্যই হয়তো আপনার এখানে কেউ বাজ পড়ে মারা গেছে বলে কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কেউ মারা গেছে তার সর্বনাশ, আর পৌষ মাস হচ্ছে ওই নেতাগুলোর, যে ওর মাথার টাকাটা তুলে আমি নেবো, যাক SIR। তাহলে আতঙ্কিত হতে বারণ করেছিলাম। আর ফর্ম পেয়েছেন, মাস্টার ফর্ম দিয়েছে, আপনারা বাধ্য ছাত্রের মতো ফিল করে জমা দিয়েছেন। একটা করে কপি আপনাদের কাছে আছে তো? ওটা ভালো করে যত্ন করে রাখুন। ওই কপিটা ভালো করে যত্ন করে আপনারা রাখবেন। আপনাদের জানিয়ে দিতে চাই, কে শুভেন্দু অধিকারী, কে মমতা ব্যানার্জি, কেউ আমার